গুড মর্নিং ফ্রম মহলদারা শিটং। খুব সুন্দর একটা সকাল আজকে। আমরা এখন এসে বসে আছি ব্যালকনিতে। এখন কটা বাজে, 6:30 মতো বাজে, জাস্ট রোদটা উঠেছে, খুব সুন্দর লাগছে। কালকে শুতে একটু রাত হয়ে গেছিলো, কারণ আমরা এখানে বারবিকিউ করেছিলাম। কিন্তু আজকে সকালবেলা একটা মন ভোলানো দৃশ্য দেখে মন আরও ভালো হয়ে গেল, যেটার জন্য কালকে একটু মন খারাপ ছিল। সেই দৃশ্যটা দেখাচ্ছি। কথা বলার অবস্থায় নেই, এত বছর পরে দেখছি তাকে। এই হচ্ছে যার জন্য আসা, অবশেষে তিনি দেখা দিয়েছেন। আহা, এই দৃশ্য দেখার জন্য আমি পৃথিবীর যেখানেই থাকি এখানে চলে আসতে চাই বারবার। সব থেকে একটা সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে এখানে চা বাগান। হ্যাঁ, এই হলো চা বাগান, এই হলো কাঞ্চনজঙ্ঘা, এই পাহাড়ের কোলে মেঘ, আর নিচে ওই যে তিস্তা। দেখা যাচ্ছে তিস্তা। এই যে তিস্তা। এই যে তিস্তা। এখন 10টা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কার্শিয়াংয়ের জন্য। আর একটা প্ল্যান আছে যে আমরা মকাইবাড়ি যাব, মকাইবাড়ি টি এস্টেট। বাট যাই না, বলছে রাস্তা খুব খারাপ আছে। আর সাদা পাহাড়টা বা কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, তো এখনও যাই না মকাইবাড়ি যাব কি না, বাট চেষ্টা করব যাওয়ার। আর কার্শিয়াং তো অবশ্যই যাচ্ছি। আর এই চ্যাপলিং হোমস্টেতে আজকে খুব সুন্দর রোদ, কালকে একটু মেঘলা ছিল ঘূর্ণিঝড়ের জন্য প্রভাবে, তো আজকে অপূর্ব সুন্দর লাগছে। একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি চারদিকটা। এই দেখুন, এই হচ্ছে সামনে পাহাড়টা, এখানটাতে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছিলাম। ওই মেঘটাতে ঢাকা আছে। আর এইখানে আর একটা হোমস্টে হয়েছে ওপরে, এটার লোকেশনটাও সুন্দর। আর দেখুন এই পেছনে এখানে একটা এদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এই হচ্ছে 4টে রুম। আর এইখানে আমাদের 4টে তাঁবু আছে। তো এখন কেউ লোক নেই বলে, বৃষ্টি হচ্ছিল বলে এরা ঢাকা দিয়ে রেখেছে, বাট এখানে। আর এটা হচ্ছে ওনারের ঘর, যেখানে ওনার থাকে। আর এই সবুজটা হচ্ছে খাবার জায়গা, ডাইনিং টেবিলের জায়গা। আর সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে চলে যেতে হবে হচ্ছে এইখানটাতে, এই ওপরের জায়গাটা। এখানে এটাও একটা হোমস্টে, বাট এই ওপরের জায়গাটা থেকে দেখুন এই অনেক লোকজন দাঁড়িয়ে আছে, এখান থেকে খুব ভালো দেখতে পাওয়া যায়। আর একটা জিনিস যেটা এই হোমস্টেতে আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমি নিয়ে যাব আপনাদের, সেটা হচ্ছে এইখানে একটা বসার চেয়ার আছে। কিন্তু এই রাস্তাটা একটু মানে জঙ্গলে ভরা, তো বাচ্চা আছে বলে আমি যাচ্ছি না এই মুহূর্তে, বাট বিকেলে আমি নিয়ে যাব। তো এইখানটাতে বসে খুব সুন্দর 360 ভিউ দেখতে পাওয়া যায়। তুই সকালবেলা অলরেডি ঘুরে এসেছিস? ওকে, আমি কালকে একবার গেছিলাম, আমি আবার আজকে বিকেলে যাব। খুব সুন্দর জায়গাটা, নিচে পুরো চা বাগান। তো এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। আমাদের পার হেড পড়েছে 1650 টাকা করে, কিন্তু বুকিং পাওয়াটা খুব মুশকিল, কারণ আপনারা যদি ইন্টারনেটে অহলদারা বা শিটং লিখে সার্চ করেন এই হোমস্টের ছবিটাই দেখায়। তো সেই কারণে লোকে এইটাই বুক করতে চায় প্রথমে। বাট খুব সুন্দর লোকেশান, 3-4 মাস আগে ফোন করবেন, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর জায়গা। আচ্ছা, আপনারা কেউ একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু একটা করে পাহাড়ি কুকুর থাকে, এবং যারা খুব ফ্রেন্ডলি। এখানেও কিন্তু আমরা একটা পেয়েছি, এই দেখুন, খুব ফ্রেন্ডলি। কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা কার্শিয়াং এর পথে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রিওরও হয়ে গেছে, সবার হয়ে গেছে, এরও হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি। কার্শিয়াং এর পথে। ভালো চা পাতা কিনতে হবে, ভালো চাপাতে কিনতে হবে, আর মকাইবাড়ি এস্টেট যাব। হ্যাঁ, ওই আমরা চুচুড়ায় যে মকাইবাড়ি কিনি সেটা বোধহয় বাড়ির ছাদে চাষ করে, ওরকমই টেস্ট। দেখবো যদি হয় একটু কিনে নিয়ে আসবো। হোমস্টেতে যে চাটা খাচ্ছি সকালে এবং বিকেলে, অসাধারণ ফ্লেভার, অসাধারণ টেস্ট খুব সুন্দর। হ্যাঁ, ভালো। আমরা লিকার খাই উইদাউট সুগার, আর জন্য লিকারটা খেতে মানে চায়ের ফ্লেভারটা ভালো বুঝতে পারছি। তুমি এত গান করছো কেন এত? মহালদিরাম এখান থেকে শিটং থেকে লাগবে মোটামুটি আধ ঘন্টা টাইম। আর এখন আমাদের এই একটু পেছনের সিটটাতে প্রবলেম হচ্ছিলো বলে সিটটা ঠিক করে দিচ্ছে। আর দেখা যাক, আমরা এবার রাস্তাতেই লাঞ্চ করব। ইচ্ছে ছিল নেপালি থালি খাবার, যদি পাই কোথাও সেরকম ভালো দোকান কার্শিয়াংয়ে, তাহলে
নেপালি থালি খাবো। যদি আপনারা অলরেডি কার্শিয়াং এসে থাকে, নেপালি থালি ভালো কোথায় পাওয়া যায় জানেন, সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমরা যখন নেক্সট বার আসবো সেই দোকানে ট্রাই করব। আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা যাব মহলদিরাম, তারপরে কার্শিয়াং ঘুরবো, তারপরে আমরা যাব মকাইবাড়ি টি এস্টেট। রাস্তা প্রচণ্ড ঝাঁকুনি, রাস্তাটা খুব খারাপ, বাট চারপাশটা এত সুন্দর না, এই রাস্তার এই ধকলটা পুষিয়ে যাচ্ছে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম মহলদিরামে। মেঘলা ওয়েদার, মেঘগুলো জাস্ট ভেসে যাচ্ছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে দেখুন মেঘগুলো এখানে কিরমভাবে উঠছে, অসাধারণ। আর এইদিকে হচ্ছে পুরো চা বাগানটা, এই হচ্ছে পুরো চা বাগানটা, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমি একবার এই যে মেঘগুলো ভেসে যাচ্ছে ওই ভিডিওটাকে একটু দেখাচ্ছি। কেমন লাগছে আগে বল, শুধু আমি কিচ্ছু কোথায় ভালো লাগছে, মানে আমি এটা প্রকাশ করতে পারবো না। ওই যে মেঘটা উঠছে এখানটাতে দেখ, এদিকে তাকা, এখানে শুধু একবার দেখুন, দেখুন মেঘটা উঠছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমি প্রকাশ করার কোনো ভাষা নেই এখানে। এমনকি এও ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, ও ঘুমাচ্ছিল, গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ও উঠে গেছে। এত অপূর্ব লাগছে, ওদিকটা আবার পুরো সেই ধূসর হয়ে গেছে। অসাধারণ না? এর আগেও অনেকবার পাহাড়ে এসেছি, এরকম জায়গায় ঘুরতে এসেছি, কিন্তু এইটা আমার লাইফে প্রথম যে এত মেঘ এইভাবে ভেসে আসছে গায়ের ওপর দিয়ে। আর এই হাতটা যখন এরম করছি না, একটা জল জল একটা ভাব, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স কমপ্লিটলি আমার কাছে। তো আমাদের পশ্চিমবঙ্গে কত কিছু আছে এক্সপ্লোর করা বাকি, অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা আবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করতে হবে যে এরপরে আমরা কোথায় যাব। অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছি, বাট কার্শিয়াংয়ের এক্স্যাক্টলি কোথায় যাব এটা জিজ্ঞেস করতে হবে। তবে এখানে এসে দারুণ লাগলো। যারা শিলং বেড়াতে আসবেন বা কার্শিয়াং আসবেন, মহলদিরাম কিন্তু একদম মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই আসতে হবে। আর একটু যদি এখানে যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে তো কথাই নেই। আমরা এখন এসে বসেছি চিমনেতে যাব, তার আগে খিদে পেয়েছে, মোমো খেতে বসেছি। তো আমরা নিয়েছি ভেজ মোমো আর চিকেন মোমো অর্ডার হয়েছে, দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে ভেজ মোমো, দারুণ খেতে, বিখ্যাত লাল সস লঙ্কা। রিও, এটা অন্য কিছু খাও, এটা আলু ভাজা ছাড়াও অনেক কিছু খাবার আছে। ওটাই নিয়ম অবশ্য বাচ্চাদের। এখানে এই এক ধরনের জুস কিনতে পাওয়া যায়, অপূর্ব খেতে, 70 টাকা করে পিস, নানা রকম ফ্লেভারের আছে।
তো আমরা একটা অরেঞ্জ আর একটা ম্যাঙ্গো নিয়েছিলাম, বেশ সুন্দর খেতে। আর এই ম্যাঙ্গোটা এক্ষুনি শেষ হলো। ম্যাঙ্গোটাই মাত্র শেষ হলো। এই মোমো টোমো খেয়ে আমরা এখন ঢুকছি চিমনে দেখতে। এটার আবার 20 টাকা করে এন্ট্রি ফিস। আমি সাজেস্ট করব আসার কোনো দরকার নেই, কিচ্ছু নেই, জাস্ট ওই আই লাভ চিমনে লেখা আছে, এখানে এসে লোকে ছবি তুলছে। আর এই যে চিমনেটা, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশরা বানিয়েছিল, এটুকুই দেখার, এমন কিছু নেই। একটু গার্ডেন আছে, তাও খুব একটা মেনটেনেন্স হয় না। আমি একবার দেখাচ্ছি পেছন দিকটা। এই হচ্ছে সেই চিমনে, এরকম গার্ডেন করা আছে। আর একটা জিনিস, এখানে চিমনের ঠিক অপোজিটে যে একটা বাড়িটা দেখতে পাচ্ছেন, এর নিচে একটা রেস্টুরেন্ট আছে, বেশ ভালো, খুব সুন্দর দার্জিলিং চাও পাওয়া যাচ্ছে, বিক্রিও করছে, প্লাস আপনারা চা খেতেও পারেন। আর আমরা এখান থেকে মোমো খেলাম আর খুব সুন্দর একটা জুস খেলাম, এই হচ্ছে ব্যাপার। তো না আসলেই ভালো, মানে এখানে টাইম ওয়েস্ট করার থেকে ডাউহিলে চলে গিয়ে অনেকটা সময় কাটান, আমি সেটাই সাজেস্ট করব। তো ঠিক আছে, এবার আমরা গাড়িতে চড়বো। এবার বেশ গরম লাগছে, আমি ফুলাতে একটা জামা পরেছি, তাতেই গরম লাগছে। দিয়ে ডাউহিলে নামবো। আবার শুনলাম ডাউহিলে নাকি ঢুকতে দিচ্ছে না ট্যুরিস্টদের, কিছু ট্যুরিস্ট নাকি ওখানে গিয়ে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল, তাই ওই এখনটা বন্ধ করে দিয়েছে এখন। বাট এটা শুনেছি কথাটা, আমি গিয়ে পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইমাত্র আমরা এসে পৌঁছালাম সেই কার্শিয়াংয়ের বিখ্যাত হন্টেড ডাউহিল স্কুলে। হন্টেড মানে এটা কথিত, আমি জানি না, তো এখন দেখা যাক। আমি একটু ওইসবে বিশ্বাস করি, এখন কতটা হন্টেড জানি না। সামনে হচ্ছে পাইন ফরেস্টটা, তো ওখানেও আমরা যাবো। আমরা যখন আসছিলাম রাস্তাটা দিয়ে, হ্যাঁ, আমি আর অনেক ছোট একটু বেশ ব্যাপারটাকে এনজয় করছিলাম, আমরা একটু Enjoy সেরকম করছিলাম। গল্প করছিলাম। একদম। শুধু এই জায়গাকার সিনটা দেখুন, ওপরে এরকম কালো মেঘগুলো আর তার নিচে স্কুলটা দেখতে অপূর্ব, ব্রিটিশ স্কুল। এই জায়গা আমি কোনোদিনও আসিনি, এতবার দার্জিলিংয়ে এসেছি, বাট এই জায়গায় এই প্রথম এলাম, অপূর্ব। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম বেশ অনেকটা নিচ থেকে এরমভাবে উঠে, আর এখানে হচ্ছে সমস্ত গাড়িগুলো দাঁড়ায়, আর এই সামনে চলে যাচ্ছে পাইন ফরেস্ট, যেখানে আমরা যাব। আর এই হচ্ছে সামনে এত বড় বড় পাইন গাছ, অসাধারণ। এবার আমরা ঢুকছি ডাউহিলের সেই বিখ্যাত পাইন ফরেস্টে। বেশ অনেকটা হেঁটে আসতে হয়, আর জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্রচণ্ড ঝিঝি ডাকছে। দিনের বেলা রোদে ফেটে যাচ্ছে, প্রচণ্ড ঝিঝি ডাকছে। আর সামনে সেই পাইন গাছ দেখুন শুধু। এই হচ্ছে সেই পাইনের জঙ্গল। পাইনের জঙ্গলটা দেখ, দারুণ লাগছে একটা, দারুণ লাগছে। কিন্তু ওকে বাদিকে এত গাড়ি আসছে, এখানে রাস্তাটা খুব সরু, অপূর্ব। আচ্ছা, এখানে আমরা টিকিট কাটতে এসেছি। একটা বাচ্চার বয়স 2.5 বছর, এই যে ভদ্রলোক, আর একটা বাচ্চার বয়স 4 বছর। এই দুটো বাচ্চার জন্য নাকি একটা টিকিট লাগবে, কোথায় লেখা আছে জানি না, ওনারা দেখাতেও পাচ্ছেন না। এটা আমি বাকি ভিডিওটা আমি ভাইরাল করছি, আপনি তাই বলছেন তো? दो बच्चा मिलकर एक टिकट, बस और कुछ नहीं, बाकी मैं करता हूँ जो करना है। যেই বলেছি যে ভিডিও করে ভাইরাল করে দিচ্ছি, আপনি লেখা দেখান যে কোথায় লেখা আছে দুটো বাচ্চার জন্য একটা টিকিট। একটা বাচ্চার বয়স 2 বছর 2 মাস, আর একটা বাচ্চার 4 বছর 8 মাস। সঙ্গে সঙ্গে টিকিট তো নিলই না,
কম আছে আবার 10 টাকা কম নিল। যাই হোক আমি আর 10 টাকা কম নিইনি, যা ভাড়া তাই, এটা ফেরত দিয়ে দিয়েছি। মানে এইরকম 2 নম্বরই চলে সব জায়গায়। অনেকটা উপরে ওঠা, আমরা এতটা পারলাম না, কারণ একে কোলে নিয়ে উঠতে হচ্ছে। তো ওঠার সময় নয় তা উঠে যাব, বাট নামার সময় পাথরগুলো একটু লুজ পাথর, বাই চান্স ব্যালেন্স পাচ্ছে না, যদি বাই চান্স পাটা স্লিপ করে তো প্রবলেম হয়ে যাবে। তো এখানে আরেকটা জায়গা আছে জঙ্গলের মধ্যে দিকে, একটা হাট মতো, আমরা ট্রাই করছি ওখানটাতে যাওয়ার। আচ্ছা আমরা এটা ক্রস করে এলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানটা দিয়ে আয়। এদিকে এরকম পাইনের ফরেস্ট, এদিকে এদের ছবি তোলা চলছে। এই হচ্ছে ডাউহিলের সে বিখ্যাত পাইন ফরেস্ট। আমি না এখানটাতে এসে ভেবেছিলাম কি একদম ফাঁকা ফাঁকা থাকবে, একটু হালকা কুয়াশা, আর তার মধ্যে বেশ একটা অ্যাডভেঞ্চার প্লাস একটা হালকা একটা গায়ে শিহরণ যেটা হয় ভূতের ভয়, সেরকম একটা কিছু ব্যাপার হবে। বাট এত লোক যে ভূতই বোধহয় থাকার জায়গা নেই এখানে, ওরা পালিয়েছে। এত লোক, কেউ বাঁদরের মতো লাফিয়ে ছবি তুলছে, হ্যাঁ কেউ, মানে কি বলবো আর, যাই হোক ছেড়ে দিন। বুঝতেই পারছেন যে ছবি তোলার বহর তো বাঙালিদের বরাবরই আছে, তাই এটা একটু এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে আর কি, মানে তাদেরকে ভূতের থেকে বেশি লাগছে। তো আমরা ডাউহিলে এগোচ্ছি না, এবার যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। তবে আমি যেটার জন্য ওয়েট করে আছি মেন মকাইবাড়ি টি এস্টেট। ছোটোবেলা থেকে শুনে এসেছি কুইন এলিজাবেথের কাছে এখনও মকাইবাড়ির চা যায়, আর যদি ভালো চা পাই কিনবো। অনি কি বলার আছে এই জায়গাটা নিয়ে? এই যে এত রকম জোকার দেখছিস, তার মধ্যে আমার ছেলেও একটা আছে জোকার। না সেটা তো তাও বাচ্চা জোকার, কিন্তু এই বড় জোকার গুলো, বড় জোকার গুলো সেই দেখছি, মানে পরিবেশটাকে নষ্ট করা একবারে দায়িত্ব নিয়ে করছে একদম। আর কি বলবো, আর এই যে প্লাস্টিক ওই এক কথা, আর আমি প্রত্যেক ভিডিওতে আর কি বা বলবো। এই হচ্ছে সুন্দর পরিবেশ, আর তার সঙ্গে হচ্ছে নিচে দেখুন বিয়ারের বোতল ভাঙা পড়ে আছে। এই হচ্ছে আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া। এই কথাটাই আমি যখন ইউরোপের ভিডিও করেছিলাম প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে আমাদেরও সব কিছু আছে, কিন্তু আমরা কোনো কিছুই মেনটেন করতে পারি না, নিজেদের করে রাখতে পারি না। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি, অনেকেই এখানে পেয়া নিউজ টয়লেট খুঁজবেন হয়তো যখন যেখানে আসবেন আপনারা ঘুরতে। এই হচ্ছে ডাউহিলের মেন গেট ঢোকার, তার উল্টো দিকে রাস্তা দিয়ে নেমে গিয়েই একটা পেয়া নিউজ টয়লেট আছে, 10 টাকা করে নেয়, পরিষ্কার টয়লেট আছে। তো যদি কারোর দরকার হয় আপনারা এখানে টয়লেট ইউজ করতে পারবেন। এখন আমরা ডাউহিলের রাস্তায় দাঁড়িয়ে আছি, অন্ধকার হয়ে এসছে, মেঘ করেছে, গাড়িটা ফট করে খারাপ হয়ে গেছে। একে তো এই ভুতুরে জায়গা, তার সঙ্গে আবার গাড়িও খারাপ হয়ে গেছে। এরকম গাড়ি এখন মনের খুলে ঠিকঠাক হচ্ছে। আর পিউদির একটা আইডিয়া আছে, আইডিয়াটা বলো একবার। আমরা এখানে একটা দেখেছি হোমস্টে রয়েছে, সেই হোমস্টেটায় আজকে মনে হচ্ছে আমাদের রাস্তা কাটাতে হবে। আর একটাই মোমবাতি সম্বল, একটা মোমবাতি সম্বল, যদি সেটা নিভে যায়, হঠাৎ একটা তীব্র হাওয়া এলো, মোমবাতিটা নিভে গেল, আমরা নিশ্চুপ। তখন আমরা ডাউহিল ঘুরতে আসবো। তারপর কি হবে কেউ জানি না। যদি সত্যি এরকম হয়, আর কিছু হোক না হোক আমি নেই সত্যি। আর জঙ্গলে কিন্তু ঝুপ করে সন্ধ্যা নামে, জঙ্গলে ঝুপ করে সন্ধ্যে নামে, এটা পাইনের ভালোই জঙ্গল, একদম পাহাড়। আর এই এক্সপিরিয়েন্স আমি করতে চাই না। লেপার তো আছেই, তার সঙ্গে অন্য কিছুও আছে, এই এক্সপিরিয়েন্স করতে চাই না আমি।
এই আমরা কার্শিয়াং শহরে ঢুকছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা হনুমানটাকে নামিনি, আমাদের সঙ্গে যে দাদা দিদি আছে ওরা নেমেছিল, গাড়িটা স্টার্টই দিয়েছিল। এখন পুরো মেঘে ভর্তি, মেঘটা পুরো কার্শিয়াং শহরটাকে গ্রাস করে ফেলেছে। এত সুন্দর লাগছে, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন, যদিও টয় ট্রেন আসেনি এখনো। আর মানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, না খুব বেশি ঠান্ডা আবার একটা গরমের ভাবও নেই, একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু কার্শিয়াং শহরটা আগের থেকে অনেক বেশি জঞ্জাট যুক্ত হয়ে গেছে, মানে আগে এতটা বেশি ভিড় ছিল না। এনিওয়ে, পাহাড় সবসময় সুন্দর, জঞ্জাট হোক না হোক, ডাজন্ট ম্যাটার। কার্শিয়াং নিয়ে কোনো গান মনে পড়ছে না আবার। দার্জিলিং নিয়ে তো অঞ্জন দত্তের প্রচুর গান আছে, অঞ্জন দত্তকে বলতে হবে কার্শিয়াং নিয়ে একটা গান লেখার জন্য, কারণ মনে পড়ছে বা আপনাদের মনে পড়লে কিন্তু কমেন্টে জানাবেন। তার সঙ্গে কার্শিয়াং এর কি সম্পর্ক? হ্যাঁ, তার সঙ্গে না, আমি সেটা তো দার্জিলিং গানটার নাম, আমি বলছি কার্শিয়াং নিয়ে স্পেসিফিক্যালি কোনো গান আছে কিনা। আর এই হচ্ছে আমাদের কার্শিয়াং এর সেই অরিজিনাল যে পুরনো স্টেশন, আমি দেখাচ্ছি, ওই জন্যই ভিডিওটা মেনলি আমি অন করলাম। আমি প্রায় 20 বছর পরে এলাম। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। কার্শিয়াং স্টেশন যেখান থেকে গার্ডেন যায় ছাড়ে স্টিল এই বাদুড়ি স্টেশন, আমাদের বড় রেলওয়ে স্টেশন আছে, আমি ছোট রেলওয়ে স্টেশন যাবো। আনফরচুনেটলি আজকে রবিবার, মকাইবাড়ি বন্ধ, আমরা জানতাম না। যাই হোক, এলাম, অনেক দিনে যাওয়ার ইচ্ছে। এই হচ্ছে সেই মকাইবাড়ি ফ্যাক্টরি। আজকে রোববার আমাদের বন্ধ, বাট হবে আবার হয়তো নেক্সট কোনোবার আসবো। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, কোথাও হচ্ছে ভালো চা কিনতে পাই, যাবো। চলুন, আমাদের ওই ডাউহিল থেকে হনুমান টক থেকে আমাদের ইয়েতে আসতে, মকাইবাড়ি আসতে ঠিক 40 মিনিট সময় লাগলো। রাস্তা ভালো কিন্তু বড্ড উঁচু নিচু। মকাইবাড়ি বন্ধ এখন। ওখান থেকে বলে দিল মামাস কিচেন বলে একটা আছে হাফ কিলোমিটারে। এখন সেই মামাস কিচেনে আমরা যাচ্ছি, ওখানেই আমরা লাঞ্চ করব। নর্মাল কিছু একটা খেয়ে নেবো, মোমো টোমো কিছু এরকম। আর ওখানে মকাইবাড়ির চাও কিনতে পাওয়া যায়। তো এইটা একটা ইনফরমেশন, যেটা সানডে যদি আপনারা মকাইবাড়ি আসেন তো ফ্যাক্টরিতে ঢুকতে পারবেন না, ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরি থেকে চাও কিনতে পারবেন না। এখন যাচ্ছি আবার সেই আঁকা বাঁকা পাহাড়ি পথে মামাস কিচেনের মামার উদ্দেশ্যে, মামার দোকানের উদ্দেশ্যে। মকাইবাড়ি চা নিতে এসেছি। যদি নর্মাল প্যাকেটে হয় তাহলে 150 টাকা, মানে এটা 1500 টাকা কিলো। আর সেম জিনিসই প্যাকেটে বিক্রি হলে হচ্ছে 100 গ্রাম 196 টাকা। তো নর্মাল নিচ্ছি আমি, দেখা যাক টেস্ট করে কীরকম। এখন বিকেল 5টা 7, আমাদের আজকের মতো ট্রিপ শেষ। এখন আমরা এই অন্ধকার পাহাড়ের মধ্যে দিয়ে একটা অদ্ভুত অনুভূতি নিতে নিতে বাড়ি ফিরছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগ। পরের পার্ট আবার শুরু হবে কাল থেকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।